হুম, শোনো জগতা, তুমি বোঝার চেষ্টা করো। এটা মেয়েদের সংস্থা, আর মেয়েদের বেশিরভাগ সমস্যা তাদের বাচ্চাদের সাথে জুড়ে থাকে। কাজেই যেই সব মেয়েদের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই বলে দাও তারা যেন বাচ্চাদের সাথে নিয়ে আসে। যখন মেয়েদের সাথে তাদের বাচ্চারা থাকে তখন পুলিশেরাও তাদের ওপর জোর জবরদস্তি কম করে। হ্যাঁ হ্যাঁ, আর শোনো জগতা, ওখানে যা বলতে হবে ওদের ঠিক করে মনে করিয়ে দিয়েছো তো? সংস্থার সবাইকে তো? হ্যাঁ হ্যাঁ, মনে করিয়ে দিয়েছি ম্যাডাম। ঠিক আছে, ক্রাউডও রেডি আছে। ওকে। আচ্ছা, ওই ব্যানার আর স্লোগান লেখা হ্যান্ডবিলগুলো রেডি আছে তো? ম্যাডাম 2 ঘন্টার মধ্যে সব জিনিস অফিসে পৌঁছে যাবে। আর ম্যাডাম আমি তো একটা মূর্তিও রেডি করে দিয়েছি, আর যদি ধূমপান করানোর সুযোগ পাই সেটাও রেডি করে দেবো ম্যাডাম। পরের দিন টেলিভিশনে নিউজের জন্য দারুণ খোরাক হবে। তোমার আইডিয়াটা খারাপ না জগতা। আচ্ছা, আমাকে একটা কথা বলো। বলুন ম্যাডাম। শিবানী যোগরিকারের সাথে তোমার কথা হয়েছে কি? উনি কি আসবেন বলে কনফার্ম করেছেন না করেননি? ম্যাডাম এই মুহূর্তে তো উনি আউট অফ টাউন। আমি কন্টিনিউয়াসলি ফোনে ট্রাই করছি, কিন্তু এখন অব্দি ওনার সাথে ফোনে যোগাযোগ করতে পারিনি। দেখো জগতা, ওনার এখানে আসাটা কিন্তু ভীষণ দরকার। শি শুড কাম দেয়ার ইন এনি গিভেন সার্কামস্ট্যান্সেস। সঞ্জনা দিদি, হয়তো আমি আপনাকে শেষবারের মতো কল করছি। লিফট, লিফট। মধুবালা, ড্যাম ইট, স্টপ ইট। হাঁপিয়ে উঠেছি আমি আমার জীবন থেকে। আমার সব স্বপ্ন, আশা, স্বাভিমান সব শেষ হয়ে গেছে। কত স্বপ্ন নিয়ে আমি। ওয়েলকাম মধু। অনেক বড় বাড়ি বানিয়ে নিয়েছ মালহার। তোমার কি মনে হয় এই সামান্য চাকরি করে কেউ কি মুম্বাইতে এত বড় বাড়ি বানাতে পারে? তাহলে আমার বন্ধুর বাড়ি, অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি সুইজারল্যান্ডে শিফট হয়ে গেছে, তাই এখানে থাকার জায়গা হয়ে গেছে আমার। তা না হলে এত বড় বাড়ি নিজের, এটা তো স্বপ্ন দেখার থেকেও আরো বড় স্বপ্ন। স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ করার ইচ্ছে জাগে মালহার। দেখো, একদিন এর থেকেও বড় বাড়ি হবে তোমার। থ্যাঙ্কস। আমার স্বপ্নের থেকে বেশি তুমি নিজের স্বপ্নের ব্যাপারে ভাবো। আমার স্বপ্নটা শুধু স্বপ্ন নয় মালহার, ওটা একটা অবসেশন, একটা জেদ। আমি একজন অনেক বড় স্টার হতে চাই, ফিল্ম স্টার। তোমার এই ড্রেস, এই স্টাইল, এর থেকে ভালো গ্ল্যামার তো সিরিয়ালে হয় এখন। আমি তোমার কথার মানেগুলো বুঝতে পারছি মালহার, কিন্তু আমার দ্বারা এগুলো হবে না। আই ডোন্ট ফিল কমফোর্টেবল। দেন ইটস বেটার ইউ চুজ আদার প্রফেশন। তুমি এডুকেটেড, মুম্বাইতে তুমি কোনো না কোনো কাজ তো পেয়েই যাবে। জীবন ফ্যান্টাস্টিক।
মাইন্ড ব্লোয়িং। দারুণ, খুব ভালো। কিন্তু শুধু এই গ্ল্যামারাস ছবি তোলালেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না যে স্যার। বিশেষ করে একদম নতুন আসা কোনো মেয়ে হলে আসলে কি পরিবেশ তৈরি করতে হয়, এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় যে সবাই যেন নিজে থেকেই কাজ দেওয়ার জন্য উতলা হয়ে যায়, রাজি হয়ে যায়। দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে ৮-১০টা মেয়ে তো আছেই যারা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কন্টেস্ট জিতেছে, আর মিস ইন্ডিয়া বা অন্যান্য বিউটি কন্টেস্ট জেতা মেয়ে তো অসংখ্য রয়েছে। তবে আপনারা চিন্তা করবেন না, কালরা আছে তো, আর কালরা থাকলে কিছু না কিছু হয়েই যাবে। আর এমন ভাবে হবে যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু 50% কমিশন আর 15,000 টাকা প্রতি মাসে দিতে হবে। বুঝতে পারলেন না? দেখুন, সিম্পল। ম্যাডামকে কালরা কাজ দেবে, সেই কাজের জন্য ম্যাডাম টাকা পাবেন, সেই টাকার 50%। আর আরো 15,000 টাকা এই জন্য, কারণ দেখুন, সঙ্গে সঙ্গেই তো কাজ পাওয়া যায় না। 1-2 মাস লাগবে, খাটতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, তাতে খরচা আছে না? এত ভাববেন না স্যার, ম্যাডামের লাইফ তৈরি করে দেব। এই নিন। কালই আমি এই ফটোগ্রাফগুলো রাজ মালহোত্রাকে দেখাবো। রাজ মালহোত্রা, উনি সেই ডিরেক্টর তো যার ছবি বার গার্ল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে? হ্যাঁ ম্যাম। কি হয়েছে বাবা? তুমি জানো না বাবা, ছেলের উন্নতিতে বাবার কতটা খুশি হয়। ইউ হ্যাভ প্রুভড মাই সন, ইউ হ্যাভ প্রুভড। বাবা, আহা, অনেক হয়েছে বাবু। 12টা বেজে গেছে, ব্রেকফাস্ট করে নে। সকাল থেকে 2-3 বার তোর খাবার গরম করা হয়ে গেছে। মধু, মধু। কি হলো মালহার, অনেক খুশি দেখাচ্ছে তোমায়। গেস হোয়াট? তোমার কোনো ভরসা নেই, যে কোনো কারণেই তুমি খুশি হতে পারো। বলো না, কি ব্যাপার? কাল রাজ মালহোত্রার আমাদের ক্লাবে শুটিং আছে। এর থেকে ভালো সুযোগ আর কখনো পাবে না। কালকে ওনার সাথে দেখা করার কোনো ব্যবস্থা করছি। উনি আমাদের সাথে দেখা করবেন? ডোন্ট ওয়ারি, আমি কোনো না কোনো রাস্তা ঠিক বের করে নেবো। 15/1 টেক 1। অ্যাকশন। এই, মাথা খারাপ করিস না, আর ফোন করতে থাকবি আমায়। চল রাখ। ওটা তোমার অতীত ছিল। কাল তুমি বেশ্যা ছিলে, কিন্তু আজ তুমি আমার স্ত্রী। কোনো মায়ের ব্যাটার এত ক্ষমতা হবে না যে তোমার উপরে আঙুল তুলবে। আমি ওর আঙুল কেটে রেখে দেবো। আঙুল কেটে দেবে তুমি? কিন্তু কার কার আঙুল কাটবে তুমি? হ্যাঁ, ছোটবেলা থেকে শুরু করে যৌবন অবধি প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে শয়তান লোকেদের লালসার শিকার হয়েছি। দিন রাত আমার শরীর নিয়ে খেলা করেছে। কার কার বিছানায় গেছি আমি নিজেও জানি না। তারপরেও যদি আঙুল কাটতে চাও তো যাও, গিয়ে নিয়ে এসো সেই মানুষটার আঙুল যে আমার সৎ বাবা ছিল। Got it, love it, amazing babes. দারুণ ব্যাপার, লাভলি লাভলি লাভলি। কি কাজ করলে তুমি? Thanks. কামিং। এবার এই রিঅ্যাকশনটা থিয়েটারে দেখবে। ইউ আর জাস্ট রকিং, কোনো কথা হবে না। লাভলি। গণেশ বাবু, অ্যামেজিং। কুমার বাবু, শটটা ওকে ছিল তো? গুড শট, থ্যাংক ইউ। গণেশ বাবু, আপনার যে লাস্ট রিঅ্যাকশনটা ছিল, দ্যাট ওয়াজ অ্যামেজিং। ইটস ওয়ার্কিং না? একদম ফাটাফাটি হয়েছে, কোনো Hello. কথা হবে না। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, ওই দেখো লাইভ রিঅ্যাকশন।
মধু ডিরেক্টর স্যার পিকচার হিট আরে ভাই থ্যাঙ্কস আমি তো সেটাই করেছি যেটা তুমি বলেছো হ্যাঁ, দ্য ক্রেডিট গোস টু ইউ বাই বাই আরে কাজ তো আপনারাই করেন আর আমরা তো স্যার পরের আরে শট হ্যাঁ, এরপরে আপনি ওর কথায় একেবারে রিগ্রেট হয়ে পড়েন আর গানটা হাতে নিয়ে ওর মুখের দিকে তাক করে চিৎকার করে বলতে হবে বাস। ওকে ওকে আমি নিজে একবার করি কাম লেটস ডু ইট। আমি এলাম এইভাবে ধরলাম বন্দুক রেখে বাস আরে Sorry, আস্তে আস্তে I'm really হয়তো sorry. বোঝেনি কি বলতে চাইছিল বন্দুকটা হাত থেকে স্লিপ করে গেছিল আই এম রিয়েলি সরি ম্যাডাম ইটস আরে ওকে গণেশ বাবু এটা রিহার্সাল চলছে এত সিরিয়াস know, হয়ে গেলে sir. হয় নাকি কাম অন ওকে রিহার্সাল কাম অন রেডি 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 এক্সকিউজ মি স্যার হ্যাঁ হাই মাইসেলফ মালহার ও হাই স্যার আই এম এ বিগ ফ্যান অফ ইউ ও থ্যাঙ্কস আ লট স্যার মাইসেলফ মধু। হাই মধু হাউ আর ইউ ওকে স্যার সি ইজ ইনটু অ্যাক্টিং স্যার ক্যান ইউ সি হার অফ ফটোগ্রাফস কোর্স রাজ হ্যাঁ বলুন ক্যামেরার মুভমেন্ট কি হবে? হ্যাঁ আসছি আমি এই 1 মিনিট দাঁড়াও আপনারা চা খান আমি এক্ষুনি এসে দেখা Okay, করছি। sir. হ্যাঁ কুমার বাবু বলুন এর পরে যে শটটা হবে হ্যাঁ। যখন গণেশ বাবু মেয়েটার মুখে একেবারে তাক করে ধরে বন্দুকটা আচ্ছা, গান। আমার যেটা চাই গান আর মেয়েটার ফেসটা চাই হ্যাঁ। গণেশ বাবুর ফেসটা না হলেও হবে ঠিক আছে, আর? আর লোতে লাগাবেন আর 75 লাগাবেন ওকে আরে হ্যাঁ হ্যাঁ বাবু লোবে আরে আমি একটু বিজি আছি এখন আর এমনিতেও আমার ফিল্মের কাস্টিংটা হয়ে Reflector টা গেছে ওখান থেকে সরা। আপনারা একটা কাজ করুন পরের সপ্তাহে আমাকে ফোন করুন আর এসে আমার অফিসে দেখা Thank you, sir. ওকে চলো অল দ্য বেস্ট চলো রেডি রেডি আজ তোমাকে খুশি দেখে ভীষণ ভালো লাগছে তুমিও তো অনেক খুশি। তোমার থেকেও অনেক বেশি খুশি আমি তোমার সাকসেসের প্রথম পদক্ষেপের আভাস পাচ্ছি 1 মিনিট হ্যাঁ কালরা বাবু মিস্টার কালরা হ্যাঁ ভেতরে। চলো আরে নিয়ে নিন স্যার নিয়ে নিন খুব মিষ্টি একটা মেয়ে হ্যাঁ 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 আরে কি বলছেন কি স্যার হ্যাঁ কালরা স্যার রাজের সাথে আমাদের মিটিংটা হয়ে গেছে। হ্যাঁ আমি পরে ফোন করছি হ্যাঁ জানি আমি সবই জানি কিন্তু দেখা করার আগে আমাকে একবার জিজ্ঞেস করবে তো দারুণ একটা প্রোফাইল বানিয়েছিলাম রাজ মালহোত্রার কাছে তোমার কিন্তু ডাইরেক্ট মিটিং করে তুমি সব পণ্ড করে দিলে সেই 2 টাকার স্ট্রাগলার হয়ে গেলে যারা ফটো নিয়ে অফিসে অফিসে ঘুরে বেড়ায় কিন্তু স্যার রাজ মালহোত্রা তো নিজেই সামনের সপ্তাহে আমাদের অফিসে ডেকেছে সেই পরের সপ্তাহ আর আসবে না দেখো দেখো চেষ্টা করে দেখে নাও এমনিতে আমি তোমাদের এখানে এই জন্য ডেকেছি যে ম্যাডাম যদি নিজেই ফটো নিয়ে অফিসে অফিসে ঘুরে বেড়ান তাহলে আমাকে কি প্রয়োজন আর যদি প্রয়োজন থাকে তাহলে এই হলো আমার আর ম্যাডামের এগ্রিমেন্ট এতে কি লেখা আছে বিশেষ কিছু না শুধু এই যে এবার থেকে উনি তাই করবেন যা আমি বলবো তার সঙ্গেই দেখা করবেন যার কথা আমি বলবো আর উনি শুধু আমার কথা মতো চলবেন কিন্তু এটা তো গোলামি আরে গোলামি নয় স্যার এটা তো স্টারডাম পাওয়ার প্রসেস ঠিক আছে আমরা আপনাকে ভেবে বলবো হ্যাঁ নিশ্চয়ই ভাববেন স্যার নিশ্চয়ই ভাববেন তবে আপনারা যদি এতে সাইন করে দেন তাহলে আমি ম্যাডামের লাইফ সেট করে দেব Hi, this is Raj Malhotra. I'm sorry I can't take your call now. I'm not in town. But do keep your name
স্যার আমি অনেকদিন ধরে আপনার ফোনটা ট্রাই করছি স্যার। স্যার আমি মধুবালা বর্মা বলছি। Hi, this is Raj Malhotra. স্যার আমি অনেকদিন ধরে আপনাকে ফোনে ট্রাই করছি। 9830 মধুবালা কল 9879872235 মধুবালা বর্মা। মনে হয় আমার কপালটাই খারাপ, গত 15 দিন ধরে একই মেসেজ শুনছি। কখনো কখনো তো মনে হয় কালরা স্যার ঠিকই বলতেন, রাজ মালহোত্রার সাথে আমাদের মিটিং আর কখনো হবে না। মধু, ফার্স্ট অফ অল তোমার এই নেগেটিভ থিঙ্কিং আগে বন্ধ করো। এত সহজে ভেঙে পড়ো না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রাজ মালহোত্রার সাথে তোমার মিটিং খুব তাড়াতাড়ি হবে। থ্যাঙ্কস মালহার। আমি যখনই নিজেকে অসহায় মনে করি তখনই তুমি আমার পাশে এসে দাঁড়াও। থ্যাঙ্কস। রাজ মালহোত্রা, হ্যালো স্যার, আমি মধু বলছি। স্যার 15 দিন ধরে ফোনে ট্রাই করছি স্যার। ইয়েস আই নো। আজকে কি তুমি আমার সাথে দেখা করতে পারো? একদম স্যার, আমি এক্ষুনি আপনার অফিসে আসছি। নো 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 নো, তুমি অফিসে এসো না। আমি আজ অফিসে যাব না। একটা কাজ করো, একটা অ্যাড্রেস নোট করে নাও। এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, 32 সপ্তলোক মারাইল্যান্ড। আমি এই স্ক্রিপ্টের এখানে একটু চেঞ্জ চাইছি। আপনি যেমন বলবেন আমি তেমনই চেঞ্জ করে দেবো। এটার কিছু একটা অল্টারনেট চাই, একটা ফোর্স চাই। না না স্যার, সেরকম ব্যাপার নয়, এটাও ঠিক আছে। এক্সকিউজ মি স্যার। না মধুবালা, পরে ডিসকাস করি। Sit down. থ্যাংক ইউ স্যার। স্যার আমার ফোলিও। সামনে যখন তুমি বসে আছো তখন এগুলোর কি দরকার? বি কমফোর্টেবল, রিল্যাক্স। থ্যাংক ইউ স্যার। ওয়েল, মুম্বাইতে কবে থেকে রয়েছো? অলমোস্ট 6 মান্থস ধরে স্যার। কারোর সাথে সাক্ষাৎকার হয়েছে? দেখা তো অনেক জনের সাথে করেছি, কিন্তু কাজ কেউ দেয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রি যেমনটা দেখতে তেমনটা কিন্তু দেখতে নয়। এখানে কেউ কাউকে না বলে না, কিন্তু কাজ পাওয়াটা ভীষণই মুশকিলের। কিন্তু একবার যদি প্রপার লঞ্চিং হয়ে যায় তাহলে চলার পথ সোজা হয়ে যায়। ডু ইউ নো মধু, ইউ আর ভেরি লাকি যে 6 মাসের মধ্যে তোমার আমার সাথে দেখা হয়ে গেছে। না হলে বছরের পর বছর চলে গেলেও আমার সাথে দেখা হয় না। এখন যখন দেখাই হলো, তোমাকে হিরোইন করার দায়িত্ব আমারই। কিন্তু তোমাকে আমার কিছু কথা শুনতে হবে। রাজি তো? নিশ্চয়ই শুনবো স্যার। দ্যাটস লাইক আ গুড গার্ল। আসলে কি, যখন কোনো ডাইরেক্টরের সাথে কোনো অ্যাক্টর ওপেন না হতে পারে তার মধ্যে কোনো টিউনিং হয় না, আর টিউনিং ছাড়া কেমিস্ট্রি হয় না। আই থিঙ্ক সো ইউ আন্ডারস্ট্যান্ড। অনেক জায়গায় তো প্রডিউসার, ডাইরেক্টর আর হিরোর সঙ্গেও শুতে হয়, বাট ইন মাই কেস I am the final authority. আমি আপনার কথা বুঝতে পারছি স্যার, কিন্তু আমি এসব করতে পারবো না। এগুলো না করলে তো কাজ পাওয়া যাবে না। দেখো, আমি তোমাকে আমার সব কন্ডিশন বলেই দিলাম, আর আমি ফোর্সও করতে চাই না তোমায়।
তাড়াহুড়োয় কোনো ডিসিশন নিও না। টেক ইউর ওন টাইম। মায়ের শরীর হঠাৎ করে খারাপ হওয়ার কারণে আমাকে মিরাট যেতে হচ্ছে। রাজ মালহোত্রার সাথে তোমার মিটিংটা কেমন ছিল? আমি শুধু আশাই করছি না, পুরো ভরসাই করছি যে তুমি খুব তাড়াতাড়ি রাজ মালহোত্রার ফিল্মে হিরোইন হয়ে যাবে। আমি মালহারকে কিভাবে বলতাম যে রাজ মালহোত্রা নিজের ছবিতে কাজ দেওয়ার জন্য কি শর্ত রেখেছিল? হ্যালো, হাই রাজ মালহোত্রা, কি ভাবলে তুমি? এমনিতে কোনো মেয়েকে ফলো করা আমার স্বভাব নয়, বাট ইউ আর সামথিং ভেরি স্পেশাল। না জানি ইন্ডাস্ট্রিতে কত মেয়ে রয়েছে আমার পিছনে পড়ে থাকে, কিন্তু এই বেপরোয়া মন না জানি তোমাকে কি করে দিয়ে দিলাম। মধু, ইউ আর সামথিং ভেরি স্পেশাল। মিস্টার রাজ, মানলাম আপনি অনেক বড় ডিরেক্টর, ইন্ডাস্ট্রিতে আপনার অনেক নাম, তার মানে এই নয় আপনি অপরের সম্মানকে মর্যাদা দেবেন না। আমাকে নিয়ে আপনার ভুল ধারণা জন্মেছে। আমি ওই ধরনের মেয়ে নই যে কেরিয়ারের জন্য নিজের শরীরে দরদাম করে। আমি ভেবেছিলাম আপনি আমার ট্যালেন্ট, আমার এবিলিটিকে কনসিডার করবেন, বাট আই এম ভেরি সরি টু সে মিস্টার রাজ, আপনার মতো মানুষেরাই কাস্টিং এর নাম করে মেয়েদের শরীরের শোষণ করে ইন্ডাস্ট্রিকে বদনাম করে রেখেছে। I like it. I like your attitude, মধু। আমি তো শুধু তোমার মনের আগুনটা দেখতে চাইছিলাম, আর সেটা আমি দেখে ফেলেছি। ইউ হ্যাভ পাসড মাই টেস্ট। তার মানে? মানেটা বুঝো পরে। তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি নিজে গিয়ে তোমাকে বোঝাচ্ছি সবকিছু। আরে এত কি ভাবছো তুমি? তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। গিভ মি ইওর অ্যাড্রেস। সেটা তো ঠিক আছে, কিন্তু This is for a character in my new film. And I think you have the potential to do the character. And I want you to play the character, Madhu. Give me your address. 21 সিসোর, বার্সোবা। তো সেটা আমি অ্যাচিভ করেই ফেলি। নিজের দুটো হাত হিরোইনের কাঁধে রেখে দেয়, ধীরে ধীরে তার হাত স্টার্টম।
রাজ, উই আর রেডি। চলো, রেডি রেডি। কুমার বাবু রেডি? Ready. ওকে, আশা দেবী? রেডি রাজ। Yep. Come on, full lights. Roll sound. ক্যামেরা রোলিং। ইন্ডিয়ান মোশন পিকচার্স, টানা পড়েন, শুভ মহরত, গুড লাক। Action. সবাই বলে নায়িকা হতে গেলে কাস্টিং কাউচের মধ্যে দিয়ে যেতে হয়। স্টারডামের রাস্তা প্রডিউসার ডিরেক্টরের বেডরুম থেকে শুরু হয়। হ্যাঁ, কিন্তু আমি সেই মেয়ে যে নিজের শরীর বেছে নয়, বরং নিজের ট্যালেন্ট দিয়ে এই স্টারডামকে পেতে চাই। আর আমি প্রমাণ করে দেব স্টারডামের রাস্তা শুধুমাত্র ট্যালেন্টের মাধ্যমেই তৈরি হয়। Got it! Excellent, excellent. That was a great performance. Thank you so Keep it up, much. keep it up, keep it up. Damn it. জীবনে এতটা ফ্রাস্ট্রেটেড হইনি আমি কখনো। আমি তোমার ব্যাপারে এই প্রডিউসারের সঙ্গে কথা বলেছিলাম। জানি না ওই হিরোইনের ড্যাড 1 কোটি টাকার লোভ যে কিভাবে ডিরেক্টরকে দেখালো। এভরিথিং জাস্ট ওয়েন্ট অন আ টস হিয়ার। যদি তুমি কোথা থেকে 2-3 কোটি টাকার জোগাড় করতে পারতে তাহলে তো I could have runs like this. দেখো রাজ, আমি টাকা দিয়ে নয়, নিজের ট্যালেন্ট দিয়ে জীবনের সফলতা পেতে চাই। আর তাছাড়াও এটা তো তোমার শেষ মুভি নয়। কিন্তু আমি তো তোমাকে কমিট করেছিলাম। যখন আমার কোনো প্রবলেম নেই, তাহলে তুমি কেন এত টেনশন নিচ্ছ? আমি জানি তুমি আমার জন্য পুরো চেষ্টা করছো। আমার জন্য এটাই যথেষ্ট। এই ফিল্মে না হয় নেক্সট ফিল্মে। এই পরিস্থিতিতেও তুমি যদি এসব ভাবতে পারো, ইউ রিয়েলি ভেরি ডিফারেন্ট।
এইভাবে আরো কিছু মাস কেটে গেল। রাজের আরেকটি ছবি ফ্লোরে চলে এলো। এই ছবিটি তো আমাকে নেওয়া হয়নি। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। এর মধ্যে মালহারও ফিরে এসেছিল। মধু, 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 এই দেখো পেপারে কি চেপেছে। কালকেই রাজ মালহোত্রার নতুন ছবির মহরত হয়েছে। ও কোনো নতুন মেয়েকে হিরোইন নিয়েছে। তুমি ওর টাচে আছো তো? ও তো তোমাকেও প্রমিস করেছিল, তাই না? দেখো মধু, এই ফিল্ডে যতক্ষণ না কাজ পাওয়া যায় ততক্ষণ ফিল্ডিং করে যেতে হয়। তুমি করছো তো? মালহার আমার ঘটে যাওয়ার ঘটনাগুলি থেকে অজানা ছিল। ও কিছুই জানতো না যে রাজ মালহোত্রা আমার জীবনে কত বড় ঝড় ডেকে এনেছিল। একদিকে মালহারের আমাকে নিয়ে আসা, আর অন্যদিকে রাজ মালহোত্রার দেখানো বড় বড় স্বপ্ন। আমি একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে ছিলাম। এরই মধ্যে একদিন মালহার নিজের ভালোবাসার কথা আমাকে জানিয়ে দেয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি ওকে কি বলবো আর কি না বলবো। আমি ওকে কিভাবে বলতাম যে আমি ওর ভালোবাসার যোগ্য নই। এই কারণেই আমি মালহারের বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাকে নতুন বাড়ির ঠিকানা দিতে সাহায্য করলেন সঞ্জনা ওবেরয়। সঞ্জনা ওবেরয় একটি মুক্তি নামক সংস্থা চালাতেন, যা মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো আর সমাজে তাদের নিজেদের অধিকার দিয়ে তাদের নতুন জীবন শুরু করার জন্য সাহায্য করতেন। এবার তুমি খুশি তো মধু? হুম। আমি সোসাইটির সেক্রেটারির সাথে কথা বলেছি। তবু যদি তোমার কখনো কোনো অসুবিধা হয়, তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। ওকে? ওকে। ভালো চা। থ্যাঙ্কস। আমি এবার উঠি। ওকে, সি ইউ লেটার। বাই। বাই। ভেতরে তো এসো। দেখো মালহার, যেদিন থেকে আমি মুম্বাইতে এসেছি তুমি সবসময় আমার পাশে থেকেছো, কিন্তু আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমি জবে থেকে ফিরে এসেছি তুমি অদ্ভুত এক আচরণ করে যাচ্ছ। আমি শুধু তোমাকে ফলো করে যাচ্ছি, আর আজকে তো তুমি অবাক করে দিলে। মালহার, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো বলো? আমি কিছুই বুঝতে পারছি না। মালহার, আমি চাই তুমি তোমার নিজের জীবনে খুশি থাকো। আমার কি হয়েছে? আমি নিজের লাইফে খুব খুশি আছি। ইনফ্যাক্ট আমি তোমাকে আমার জীবনে নিয়ে এসে নিজের জীবনের খুশি ডবল করতে চাই। আমি তোমাকে সেই খুশি দিতে পারবো না মালহার, যেটা তুমি চাইছো। হয়তো আমরা একে অপরের জন্য তৈরি হইনি। এসব উল্টোপাল্টা কথা তুমি কি বলে যাচ্ছ? তুমি হুঁশে আছো তো? আমি পুরো নিজের হুঁশে আছি মালহার। আমি এটা চাই তুমি একটা ভালো মেয়ে দেখে তার সাথে বিয়ে করে নাও। তুমি জানো তুমি কি বলছো? আই লাভ ইউ। আই এম সরি মালহার, তোমার মতো সাথী পাওয়া ভাগ্যের ব্যাপার, বাট আই এম ভেরি সরি। ওয়েলকাম ওয়েলকাম। কালকের অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস আর স্টার মিস। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম।
আর আজকেও করি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তো আমি তোমাকে বিয়ে করতে চাই। Will you marry me? সময় পেরিয়ে গেল। রাজের অন্য সব কথাগুলোর মতোই বিয়ের কথাটাও মিথ্যে লাগতে লাগলো। আর একদিন আরে হ্যাঁ হ্যাঁ হানি, নট আ প্রবলেম ইয়ার। হ্যাঁ, হয়ে যাবে। মধুবালা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। আমি এখানে তোমার বিছানা গরম করতে নয়, কথা বলতে এসেছি। টেল মি, কি বলতে চাও তুমি? যখন বিয়ে করার কথা আমাকে দিয়েছিলে, অন্যকে বিয়ে কেন করলে? তোমার মধ্যে আর আছেই বাকি যে তোমাকে বিয়ে করব? হারামি তুমি, পাক্কা হারামি তুমি। কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানার মেয়ে নই। আমি এটা তো বলবো না যে তুমি তোমার বউকে ছেড়ে আমাকে বিয়ে করে নাও, কারণ ঘেন্না করি আমি তোমাকে। আর আমি তোমাকে এটা কথা দিলাম রাজ মালহোত্রা, আমি তোমার এমন অবস্থা করে দেব যাতে তুমি মেরে ফেলবো তোমাকে, বুঝলে? আর এটাকে কোনো হুমকি ভেবো না। আই উইল কিল ইউ। রাজ মালহোত্রার এই রূপ দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি আমার নিজের ক্ষমতা বুঝতে পেরেছি। আসলে আমি কি ছিলাম? একজন স্ট্রাগলার, আরও একজন বিখ্যাত পরিচালক। বড় বড় মানুষদের সাথে ওর বন্ধুত্ব ছিল। কিচ্ছু করতে পারতাম না আমি ওর। সম্মান হারিয়ে ফেলেছি, আর প্রাণ হারানোর ভয়টাও মনে বাসা বেঁধেছিল। সেই জীবন যার সব স্বপ্ন আগে থেকেই ভেঙে গেছিল। স্বপ্ন, সুন্দর স্বপ্ন। লাইটস, লাইটস, ক্যামেরা, রেডি, অ্যাকশন। তোমাকে বিশ্বাস করে কাট। 1 মিনিট, এরা সবাই কোথায় গেল? কোথায় সবাই? সবাই কোথায় গেলে? বছরে 21 বার আমাকে ধর্ষণ করা হয়েছে। কখনো ফিল্মে কাজ দেওয়ার নাম করে, আর কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। আই সি। কিন্তু ম্যাডাম, উনি যা বলছেন তার কোনো প্রমাণ বা সাক্ষী, আই মিন রাজ মালহোত্রার বিরুদ্ধে কোনো সলিড প্রুফ নেই। সলিড প্রুফ? সলিড প্রুফ বলতে আপনি কি বলতে চাইছেন? এই মেয়েটা যা যা বলছে তা কি আপনাদের জন্য যথেষ্ট নয়? ম্যাডাম, রাজ মালহোত্রা কোনো সাধারণ মানুষ নয়, ওনাকে এইভাবে অ্যারেস্ট করা যাবে না। রাজ মালহোত্রা যদি নামকরা লোক হয়
তাহলে কি ওর রেপ করার লাইসেন্স পেয়ে যায়? কিন্তু ম্যাডাম কোনো প্রমাণ থাকা দরকার। যদি সাক্ষী আর প্রমাণ না পাওয়া যায় তাহলে কি সত্যটা সত্য থাকে না? আপনাদের এই ধরনের আচরণের জন্য মেয়েরা পুলিশ স্টেশনে আসতে ভয় পায়। আর তাছাড়াও সাক্ষী আর প্রমাণ এটা আপনাদের কাজ নয়, ওটা কোর্ট দেখবে। আপনি রিপোর্ট লিখবেন নাকি আমি কালকে সবাইকে নিয়ে এখানে আসব? শিন্ডে, ওনার রিপোর্ট লিখে নাও। ইয়েস স্যার। হ্যাঁ বল। কি? কিন্তু এক্সকিউজ মি, আমি আপনাদের সাথে আসবো, এখন আসছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রাঘবন বল। রাজ, তুই কোথায় আছিস? হ্যাঁ রে ভাই, যেখানেই আছি ভালো আছি। তুই টেনশন করিস না, আমরা সবাই তোর সাথে আছি। আচ্ছা, এই মেয়েটার কাছে কোনো রকম প্রমাণ রাখিস নি তো? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার কি আর কোনো কাজ নেই যে এসব করে বেড়াবো? দেখ, তোকে হার্ট করা আমার উদ্দেশ্য নয়। থ্যাঙ্কস আ লট ফর কলিং মি হিয়ার। হ্যাঁ চাড্ডা, বল ভাই। এইমাত্র টিভিতে নিউজ দেখলাম তোকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। দেখ, তুই একদম টেনশন করিস না, ওই এলাকার নেতা আমার পরিচিত, ও সব সামলে নেবে, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস ফর আ কোঅপারেশন হিয়ার। থ্যাংক ইউ। আজ রাত মুম্বাইয়ের বারসোভা পুলিশ স্টেশনে ফিল্ম নির্দেশক রাজ মালহোত্রার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ফিল্ম নির্দেশক রাজ মালহোত্রাকে বারসোভা পুলিশ খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। আসুন এই ব্যাপারে আমরা। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম একটা দিন দেখতে হবে। জানি না কপালে কি লেখা আছে। আপনি এরকমটা কেন ভাবছেন বাবা? কিচ্ছু হবে না, আমি জানি রাজ নির্দোষ। আপনি দেখবেন। ভগবানের ইচ্ছা রাজের যেন কোনো ক্ষতি না হয়। ভগবান আলোই দেখান, অন্ধকার না। কখনো কখনো মানুষকে জীবনে সেই প্রবলেমও ফেস করতে হয় যার জন্য হয়তো সে দায়ী নয়। সেসব তো ঠিক আছে, কিন্তু প্রশ্নটা যদি শুধু টাকা পয়সার লোকসানের ব্যাপার হতো তো আমার কোনো চিন্তা থাকতো না। কিন্তু প্রশ্নটা আমাদের পরিবারের সম্মানের। আমার মাথায় ঢুকছে না এইসব করে ওই মেয়েটা কি প্রমাণ করতে চায়, কি পাওয়ার আশা করে। বাবা, এই ফিল্ম ইন্ডাস্ট্রি এরকমই জায়গা, এখানে কখন কে কি করবে তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, রাজের সাথে কথা হয়েছে? কোথায় ও? ওর বন্ধু চড্ডার সাথে পুনে গিয়েছে। ওখান থেকে ও লয়ারের সাথে এখানে আসবে আর কোর্টে নিজেকে পেশ করবে। এই মামলার শুনানি 9 সেপ্টেম্বর পেশ করা হবে। ততদিনের জন্য অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট করা হচ্ছে, কিন্তু অভিযুক্তকে প্রতিদিন পুলিশ স্টেশনে ইনভেস্টিগেটিং অফিসারকে রিপোর্ট করতে হবে। অবলাইজড ইওর অনার।
চলো 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 হ্যাঁ, চলো, 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 চলো। স্যার 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 একটা প্রশ্ন আছে স্যার একটা স্যার একটু 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 আপনি বলুন যে আপনার নামে এরকম বসুন। কি ব্যাপার মিস্টার রাজ, আপনার জন্য আমাদের পুলিশ স্টেশন পপুলার হয়ে গেছে। মিস্টার রাজ মালহোত্রা, মিস মধুবালা নিজের রিপোর্টে লিখেছেন যে গত 2 বছরে ফিল্মে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনি ওনাকে মোট 21 বার ধর্ষণ করেছেন। এই অভিযোগ একেবারেই মিথ্যে আর অকারণে করা হয়েছে। আমি এই নামের কোনো মেয়েকে চিনি না। মিস ভার্মা আরো অভিযোগ করেছেন যে আপনি ওনাকে হুমকি দিয়েছিলেন উনি যদি এই কথাটা কাউকে বলেন তাহলে আপনি ওনাকে মেরে ফেলবেন। এনাফ স্যার, এনাফ ইজ এনাফ। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি এরকম ধরনের মেয়েকে আমি চিনি না। তার উপর ওকে ধর্ষণ আর প্রাণে মেরে দেওয়ার হুমকি, এটা তো কোনো প্রশ্নই উঠতে পারে না। স্যার আমাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে স্যার, কিন্তু আমি পুরোপুরি নির্দোষ স্যার। বলছি না দাঁড়ান, কেউ আপনারা ভেতরে দাঁড়ান। যাবে না, সবাই এখানে দাঁড়িয়ে থাকো। মাত্র একটা প্রশ্ন শুনুন না। কেউ ভেতরে যাবে না। আপনি কি এখনো বলবেন যে আপনি ওনাকে মোটেই চেনেন না? হ্যাঁ এটা তো সত্যি যে ওর সাথে আমার প্রথমে দেখা হয়েছিল, কিন্তু না জানি কত মেয়েদের সাথে আমার প্রতিদিন দেখা হয়। আর তার মানে তো এটা নয় যে সবার সাথে আমার একটা পার্সোনাল রিলেশনও রয়েছে। আর ওদের সবার সাথে আমি রাজ, ইন্সপেক্টর রানী আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, সো বি কেয়ারফুল। উকিল বাবু, আগে আমাকে মিস্টার রাজের কথাটা তো শুনতে দিন। আপনি তো কোর্টে সুযোগ পাবেন ওনাকে ডিফেন্ড করার। তো মিস্টার রাজ বলুন আপনি কি বলতে চান? ইন্সপেক্টর স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমার সেটে এসেছিল নিজের একটা বন্ধুকে নিয়ে। তখন আমি শুটে একটু বিজি ছিলাম, তাই আমি বলেছিলাম যে পরে। তারপরে আপনি আমাকে কাজ নিশ্চয়ই দেবেন। ওকে। রাজ স্যার, হ্যাঁ আমার আরেকটা মিটিং আছে প্রোডিউসারের সাথে, যদি আপনি অনুমতি দেন তো। ওকে, ইউ জাস্ট ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন বসুন। এমনিতেও ট্যালেন্টেড লোকেদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক জায়গা রয়েছে। আপনি একটা কাজ করুন, এই শেষের ডায়লগটা আপনি পড়ে মুখস্থ করে নিন। স্যার আই এম রেডি। রেডি? ওকে, লেটস স্টার্ট। ইয়া। সবাই বলে যে হিরোইন হওয়ার জন্য কাস্টিং কাউজের মধ্যে দিয়ে যেতে হয়। স্টারডামের রাস্তা প্রোডিউসার ডিরেক্টরের বেডরুমের মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু আমি সেই মেয়ে যে নিজের শরীর বিক্রি করে নয়, বরং নিজের ট্যালেন্টের উপর ভরসা রেখে জীবনে স্টারডাম পেতে চাই। না 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 না, আরো বেশি ইমোশনস দরকার, আর আরো একটু ফোর্স লাগবে। লেটস স্টার্ট अगेन। অ্যাকশন। সবাই বলে হিরোইন হওয়ার জন্য কাস্টিং কাউজের মধ্যে দিয়ে যেতে হয়। স্টারডামের রাস্তা ডিরেক্টর প্রোডিউসারের বেডরুমের মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু কিন্তু আমি সেই মেয়ে নই। কিন্তু আমি সেই মেয়ে। ওকে ওকে, অনেক হয়েছে। দেখো, অ্যাক্টিং হলো একটা সিরিয়াস কাজ। এতে মাঝে কোনো অপশন থাকে না। যে পারে সে পারে, আর যে পারে না পারে না। নো ডাউট তুমি সুন্দরী, তুমি স্মার্ট, কিন্তু যখনই অ্যাক্টিং এর প্রশ্ন উঠছে, আমি তোমাকে পরিষ্কার করে জানাচ্ছি, অ্যাক্ট্রেস হওয়ার আশা মন থেকে মুছে ফেলো। আমার অ্যাক্টিংয়ে কি কমতি আছে? স্কুল থেকে শুরু করে কলেজ অবধি
আমি সমস্ত কালচার অ্যাক্টিভিটিতে ফার্স্ট হয়ে এসেছি। স্টুডেন্ট থেকে টিচার সকলে আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করেছেন, আর আপনি বলছেন আমি অ্যাক্টিং পারি না। দেখো, আমার যা মনে হয়েছে সেটা পরিষ্কার তোমাকে জানিয়ে দিয়েছি। আমার মনে হয় না তুমি অ্যাক্টর হতে পারবে। আই এম সরি। আপনি যখন বুঝেছিলেন যে মধু একজন অ্যাক্ট্রেস হওয়ার মতো ট্যালেন্টেড নয়, তাহলে আপনি ওনার বাড়িতে কেন গেছিলেন? কয়েকদিন পরে হঠাৎই ও ফোন করলো আমাকে। ওর গলার স্বর শুনে মনে হলো খুবই ডিপ্রেসড, আর অনেক ড্রিঙ্ক করেছিল। মিথ্যে বলছে ও। ফোন আমি নয়, ও করেছিল। মিথ্যে বলে আমার বাড়ির অ্যাড্রেস নিয়েছিল, বাড়ি পর্যন্ত আসলো আর ধর্ষণ করে চলে গেল। ইউ বিচ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাজ। মেয়েদের নিয়ে সিনেমা বানাও আর মেয়েদের সম্মান করতে জানো না? হয়তো তুমি ভুলে গেছো যে তোমার পাশে বসে থাকা তোমার স্ত্রী, সেও একজন মহিলা। সঞ্জনা দেবী, আমরা ওনার কথা শুনেছি, এবার আমাকে এনার কথা শুনতে দিন। তারপর ইনভেস্টিগেশন হবে, তারপর কোর্ট সিদ্ধান্ত নেবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ওনাকে বলুন আমাদের যেন ডিস্টার্ব না করেন। দিদি, মিথ্যে বলছে এই মানুষটা, আমাকে বদনাম করার চেষ্টা করছে। দিদি, আমাকে কি আপনার এরকম মেয়ে মনে হয়? দিদি, আমার মধ্যে আর সহ্য ক্ষমতা নেই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো প্লিজ। ইন্সপেক্টর, আপনি দেখতে পাচ্ছেন কি নোংরা লোক এটা? একটা সোজা সরল মেয়েকে কিভাবে বদনাম করছে ও। আমি যাই বলেছি সব সত্যি কথা বলেছে। চোখের জল দিয়ে কখনো মিথ্যে ঢাকা যায় না। কে বিশ্বাস করবে আপনার কথায় মিস্টার রাজ? খুব খারাপ কোনো মেয়েও এরকম কাজ করবে না যেসব আপনি আমাকে বোঝাতে চাইছেন। আমি সেটাই বলেছি যেটা সত্যি, স্যার। মানে আপনি বলছেন আপনি এই মেয়েটির সঙ্গে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হননি, বিয়ের প্রতিশ্রুতি দেননি, প্রাণে মারার হুমকিও দেননি? এগুলো সব মন গড়া কথা, স্যার। পাবলিসিটি স্টান্ট। আমার বদনাম করেও নিজের পাবলিসিটি করার চেষ্টা করছে, স্যার, ব্যাস। না দিদি, ও আমাকে। সঞ্জনা দেবী, আপনি ওনাকে পাশের ঘরে নিয়ে যান, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এসো। তাহলে আপনার মতে এই সবই পাবলিসিটি স্টান্ট? আমার তো এসব ছাড়া আর কিছুই বলার নেই, স্যার। কারণ তো আমরা খুঁজে নেব মিস্টার রাজ, কিন্তু একটা কথা বিশ্বাস হচ্ছে না যে একজন মেয়ে এইভাবে নিজের সম্মান বিক্রি করবে শুধুমাত্র পাবলিসিটির জন্য, আত্মহত্যার চেষ্টা করবে শুধুমাত্র এই জন্য কারণ তার পাবলিসিটি চাই। যাগ্গে, মানে সেই দিনের পরে আপনি মধুবালার সঙ্গে আর দেখা করেননি? আরো একবার দেখা করেছিলাম। অদ্ভুত, এত কিছু হওয়ার পরেও আপনি আবার দেখা করলেন? ও নিজেই এসেছিল দেখা করতে। কোথায়? সেটে, নাকি আপনার অফিসে, নাকি আপনার ওই মাড আইল্যান্ডের বাংলোয়? মাড আইল্যান্ডের বাংলোয়। সেদিনকে আমার বাংলোয় বসে আমি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফটটা পড়ছিলাম। মানুষী দেবী, মানুষী দেবী, কিছু তো বলুন। আপনার হাজবেন্ডের ব্যাপারে কিছু বলুন আমাদের। আরে সরুন না, যেতে দিন। এই ফটোগ্রাফগুলো নিয়ে আপনার কি বক্তব্য? রানে স্যার, মধু না জানি আরো কত অ্যাক্টর প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে। সেখানে মিডিয়া থাকে, আর সেই সময় যদি কেউ আমার সাথে ফটো তুলতে চায় তো তাহলে আপনি কি তাদের সবার সঙ্গেই ছবি তোলেন? সেটা আমি কখন বললাম? কিন্তু যদি কেউ রিকোয়েস্ট করে তখন আমি না বলতে পারি না। যদি আমি জানতাম ওই ফটোগুলো
এই কারণে ব্যবহার হবে তো তাহলে আগেই আমি অ্যাভয়েড করতাম। মানে আপনি এটা বলতে চাইছেন মিস মধুবালার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, কিন্তু সেটা অত দূর নয় যতটা মিস মধুবালা বলছেন। আমার যা বলার ছিল সবই বলেছি। রানে স্যার, আপনি যা ভাবছেন আপনি ভাবুন। স্যার, যবে থেকে এই অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে ইন্ডাস্ট্রির লোকেরা আপনার সাথে কেমন ব্যবহার করছেন? একদমই থ্যাঙ্কস আ লট টাচুড। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি আমার সঙ্গে রয়েছে। তারা যে মোরাল সাপোর্ট আমাকে আর আমার ফ্যামিলিকে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের দ্বারা ওনাদেরকে থ্যাঙ্কস দিতে চাই, ধন্যবাদ দিতে চাই। স্যার, মিস মধুবালা বর্মা আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? ওই সব কিছু হলো একেবারে ভিত্তিহীন। শোনটা আরো বেড়ে যাবে, আর অন্যান্য ডিরেক্টরস প্রোডিউসারসরাও তো নতুন অ্যাক্ট্রেসদের উপর শোষণ করতে থাকবে। আপনি ইস্যুসগুলোকে ভেঙে চুরে সেন্সেশনের জায়গায় নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কখনো ভেবেছেন কারো লাইফ ক্যারিয়ারের উপরে কি প্রভাব পড়তে পারে? এক্সকিউজ মি, দেখুন স্যার, সত্যি কথাটা জানা আর সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। এই কথাটা ভুলে যাবেন না। আমাদের মিডিয়ার জন্যই আপনারা এরকম এক্সপোজার পান, নয়তো আমাদের কাছে লোকে রিকোয়েস্ট করে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য জার্নালিজম আজ বিজনেস হয়ে গেছে। আপনারা এটা কি নাটক হচ্ছে? হ্যাঁ, এটা তুমি আমায় বলছো? নাটক তো তুমি করে রেখেছো। যা কিছু বলার আছে পরিষ্কার করে বলো। আমারও তো জানা দরকার যে তোমার মনে কি চলছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি শুধু আমার মন ভেঙে দাওনি, আমার বিশ্বাস আর আমার ভরসাকেও খুন করেছো। মানুষই বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? বিশ্বাস করবে। আমি তোমার সাথে আছি মধু। আর রাজ মালহোত্রা এতটাও শক্তিশালী না যে ও সত্যকে মিথ্যে প্রমাণ করতে পারবে। আইন তোমার সাথে আছে, ওকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। আপনার ভরসাই তো আছে দিদি, না হলে এই শহরে আপন বলতে আর কে আছে? এই লড়াইটা এখন শুধু তোমার লড়াই নয় মধু, আমাদের সবার লড়াই। আমি তোমার কথা পুরো বিশ্বাস করি। আমি তোমাকে ন্যায় বিচার আর রাজ মালহোত্রাকে শাস্তি দিয়েই ছাড়ব। রাজ স্যার, হ্যাঁ, এটা কি পড়েছো তুমি? স্যার ওই আরে মাথাটা একটু খাটা পাগল, ওকে তুই কি পড়িয়েছিস? হ্যাঁ স্যার, এটা কন্টিনিউটিতে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। ওকে ম্যাম। রাজ স্যার নমস্কার, আমার নাম রাজু, লোকমত গ্রুপ থেকে এসেছি। লোকমতে আপনার একটা ইন্টারভিউর জন্য স্যার। এক্সকিউজ মি ভাই, অনেক হয়েছে। রাজ স্যার, অদ্ভুত, আপনি লোকমতে ইন্টারভিউ দিতে চাইছেন না? সরি ভাই, আমি কিচ্ছু বলতে চাই না, প্লিজ। না, মিথ্যে কথা বলবো না। লাস্ট টাইম আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে সময় দিয়েছিলেন, কিন্তু আমি চলে গেছিলাম সিএম এর ইন্টারভিউ নিতে, তো আজকে নিতে এসেছি। আরে আমি তো তোমাকে বললাম ভাই, আমি কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না এখন। বাহ, আপনার কাছে রেপ করার মতো সময় আছে, কিন্তু মিডিয়ার জন্য সময় নেই। এটা কিন্তু ভালো করলেন না রাজ স্যার। আউট, গেট আউট। রাজ স্যার, মিডিয়ার সাথে দুর্ব্যবহার করার মূল্য আপনাকে দিতে হবে। আই সেড গেট আউট। খুব তাড়াতাড়ি মিডিয়া আপনাকে উলঙ্গ করে ছাড়বে। কোথায় যাবেন পালিয়ে? ব্যাক আপ।
কাস্টিং কাউচের তো দরকার হয়ই, বিশেষ করে ফিল্ম নির্দেশক রাজ মালহোত্রাকে মিস মধুবালা বর্মা ধর্ষণের নামে যে বদনাম করেছেন, তারপর চন্দনা লাহিড়ী যিনি একজন বিখ্যাত অভিনেত্রী, আমি ওনাকে প্রশ্ন করব যে এই কথাটা কতটা সত্য। আমাকে কেউ এরকম অফার করেনি। আমার মনে হয় এইসব সেই মেয়েরাই করে যাদের কোনো না কোনো স্বার্থ প্রত্যেকে মিলে থাকে। এখানে আর ড্রামা যতদূর করছে। রাজ মালহোত্রার কথা, এটা তো ভাবাই যায় না, যার সাথে ধর্ষণ হলো তাকে মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মিডিয়া, এই ইন্ডাস্ট্রি সকলে ওরই ফেভার নিচ্ছে। আমার কষ্টের উপর কারো নজর নেই। কখনো কখনো তো মনে হয় যে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিলাম। এটা তো মধুর সাহস যে তোমার আসল চেহারাটা সবার সামনে তুলে ধরেছে, আর সেই জন্যই লোকেরা তোমাকে ঘৃণার চোখে দেখছে। তোমার কারণে একটা মেয়ে খুব কষ্ট করে বেঁচে আছে। আমার তো মনে হচ্ছে যেন তোমার গলা টিপে মারি। মেরে ফেলো ভাই আমাকে, আমি বাঁচতে চাই না। তোমার কি মনে হয় ভাই ওই মেয়েটাকে আমি রেপ করেছি? যদি রেপ করে থাকতাম তাহলে ওকে আমার নিজের ফিল্মে নিতাম আর সারা জীবন দিন রাত ওকে শোষণ করে চলতাম। ওর তো এটাই অভিযোগ যে ওকে আমি রেপ করেছি আর ওকে কাজ দিইনি। যদি আমার ফিল্মে ওকে এতটুকু আমি রোল দিতে পারতাম তাহলে ও খুব আনন্দিত হতো, আর সারা জীবন ধরে ওর শরীরকে শোষণ করতাম আর ওকে নিয়ে খেলা করতাম আমি। ভাই ভাই, আমার মতো একজন ডিরেক্টর নিজের ফ্যামিলিকে কেন স্পয়েল করবে? আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নই, কত মেয়েদের সাথে আমি কাজ করেছি, কিন্তু কেউ আমার নামে এরকম বদনাম করেনি। আরে ভাই, আমি এরকম মানুষ নই। যদি তোমার বিশ্বাস না হয় মেরে ফেলো আমাকে। লোকের এই অপমান শুনতে শুনতে আমি জীবন্ত লাশ হয়ে গেছি। আমি কি জিজ্ঞেস করতে পারি যে কোন দোষের শাস্তি আমাকে দেওয়া হচ্ছে? শাস্তি শাস্তি তো আমি পাচ্ছি। একটা মেয়েকে রেপ করে জিজ্ঞেস করছো যে আমার দোষ কোথায়? আমি কতবার তো বলেছি যে আমি কাউকে রেপ করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি ওই মেয়েটার সাথে দেখা করে ওকে নিজের জালে ফাঁসিয়ে ওকে রেপ করেছো, আর এখন বলছো তুমি কিচ্ছু করোনি। ইউ আর এ রেপিস্ট রাজ। আমি কাউকে রেপ করিনি। তুমি শুধু আর শুধুমাত্র একজন রেপিস্ট। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ভালোবাসি আমি তোমাকে, ঘৃণা করি আমি তোমাকে, আর নিজেকেও। নিজের মুখটাকেই নিজের ঘৃণা করছে। আর আর সহ্য হচ্ছে না। ওই মেয়েটার সাথে
তুমি যে নোংরামি করেছো, আর ওই হাত দিয়ে এখন তুমি আমাকে ছোবে। ছি, নিজেকেই নিজের ঘৃণা করছে। প্লিজ গো অ্যাওয়ে, না হলে আমাকে যেতে দাও। বাস, আমি আর সহ্য করতে পারছি না এসব। আমি রেপিস্ট তো, হ্যাঁ? আমি তোমাকে দেখাচ্ছি যে রেপিস্ট কিভাবে হয়, কিভাবে হতে হয় রেপিস্ট। দেখতে চাও তো তুমি, না? তুমি কি করছো রাজ? দেখতে চাও তো রেপিস্ট কিভাবে হয়, তাই না? রাজ, কি হয়েছে কি তোমার? বিহেভ ইয়োরসেলফ রাজ। দেখাবো কিভাবে হয় রেপিস্ট। রাজ, এমন হয় রেপিস্ট। রাজ, এটা তুমি কি করছো রাজ? না রাজ, না রাজ, এটা তুমি কি করছো রাজ? বাবা, বাবা, না। এমন হয় রেপিস্ট, হয় রেপিস্ট, এমন হয় রেপিস্ট। না রাজ, না, এমন হয় রেপিস্ট, এমন হয় রেপিস্ট। না রাজ, এমন হয় রেপিস্ট। প্রসিকিউশনের সমস্ত কথা শোনার পর আদালত কালকের জন্য মুলতবি ঘোষণা করছে। কাল অবধি রাজ মালহোত্রার অ্যান্টিসিপেটরি বেল বহাল থাকবে, আর বিরোধী পক্ষ কালকে তাদের কেস পেশ করতে পারবে। নাও দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। রাজবাবু, আপনার কি মনে হচ্ছে যে আপনি এই বেলটা পেয়ে যাবেন? নো কমেন্টস। প্লিজ কিছু তো বলুন রাজবাবু। আপনাদের সকলকে তো আমার সাহসের প্রশংসা করা উচিত যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মুখটাকে সামনে এনেছি যার সাহস এর আগে কেউ দেখায়নি। বড় বড় হিরোইনও একসময় কম্প্রোমাইজ করে নেয়। আচ্ছা, আপনি কি কারো নাম বলতে চান? না, আচ্ছা, এখান থেকে কেউ চলুন। একজন হলে তো বলবো। এই ইন্ডাস্ট্রিতে না জানি কতই না মেয়ে আছে যে নিজের কেরিয়ারের জন্য ডিরেক্টর প্রোডিউসারের বিছানা গরম করে। আর স্টপ মধু, এবার যাওয়া যাক এখান থেকে। কি জিজ্ঞেস করছিলেন আপনি? এমন কোন কোন অ্যাক্ট্রেস আছেন যারা ফিল্মে কাজ পাওয়ার জন্য কম্প্রোমাইজ করেছেন? হ্যালো ম্যাডাম। আপনি? ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আপনি তো বিখ্যাত হয়ে গেছেন ম্যাডাম, কংগ্রাচুলেশনস। ম্যাডাম, শুধু পেজ 3 কেন, পেজ 4, পেজ 5, পেজ 6, স্পোর্টস পেজ আর ম্যাট্রিমোনিয়াল কলাম ছাড়া বাকি সব পেজে শুধু আপনিই আছেন। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বিবিসি সবাই টিভিতে শুধু আপনাকে দেখছে। হ্যাঁ, হ্যালো স্যার। হাই। কালরা বাবু, আপনি ঠান্ডা নেবেন না গরম? গরম নেব ম্যাডাম, কিন্তু আগে আপনি গরমাগরম খবরটা শুনুন। আপনার বিশ্বাস হবে না যে কালরা আপনার মিটিং কোন কোন প্রোডিউসার ডিরেক্টরদের সঙ্গে সেট করেছে। আরে ম্যাডাম, আপনি ডিসাইড করতে পারবেন না যে এই ফিল্মটা করব না ওই ফিল্মটা করব, এই প্রজেক্টটা ছাড়বো নাকি ওইটা ছাড়বো। নেহলানি স্যার তো আপনাকে সাইনিং এর চেক দেওয়ার জন্য পাগলামি করছিলেন। আমি বললাম যে স্যার, একবার ম্যাডামের সঙ্গে পার্সোনালি দেখা তো করুন। আসলে পার্সোনালি দেখা করলে ডিমান্ড একটু বেড়ে যায় তো ম্যাডাম। কালরা স্যার, আপনি প্লিজ এখান থেকে যান। হ্যাঁ? যখন আপনার প্রয়োজন হবে আমরা আপনাকে ডেকে নেব। এক মিনিট কালরা বাবু, আপনি সবার সাথে মিটিং ফিক্স করে নিন। আমি এই একটা কেসের জন্য আমার নিজের ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। এই কেসটার পরে তোমার পপুলারিটি অনেক বেড়ে গেছে। আজ ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ তোমায় চেনে। তার মানে? সত্যি কথা বলো, ও তোমাকে রেপ করেছিল না করেনি? তুমি কি বলতে চাইছো? সেটাই, যেটা সত্যি। আমি সব বুঝতে পেরেছি। তুমি হুঁশে নেই। হুঁশে তো আমি এখন এসেছি মধু। এটা তুমি মোটেই ভালো করোনি। তুমি জানো তোমার এই কাজকর্মে তোমার কোনো লাভ হোক বা না হোক, রাজ মালহোত্রার কতটা ক্ষতি হতে পারে, ওর কেরিয়ার, ওর ফ্যামিলি লাইফ,
সব কিছু শেষ হতে পারে। আমার গর্ব ছিল তোমার বন্ধুত্বের ওপর, আর এই বন্ধুত্বের ওপর আমার এখন লজ্জা হচ্ছে। তোমার এই দোষের জন্য আই ডোন্ট নো আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা। তুমিও রাজ মালহোত্রার কথা শুনে আমাকে সন্দেহ করছো, আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ। মধু, যদি এই কথাটা সত্যি না হয় তাহলে প্রতি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আর যদি এটা সত্যি হয়, আর আমার মন বলছে যে এটা সত্যি, মিস্টার রাজ দেখুন, আপনি ঘাবড়ে যাবেন না, আমি তো আছি, আমি সব সামনে নেব। এক মিনিট দেখুন প্লিজ আমাদের এক্সকিউজ একটা আস, মাত্র প্রশ্ন দেখুন করার আমরা আছে। কথা বলবো, পরে সব বলবো। প্লিজ মিডিয়ার লোক কিছু জানতে চাইলে তার Please, উত্তর please. দেওয়া আপনার কর্তব্য। প্লিজ ইয়োর অনার, প্রসিকিউশন যে অভিযোগ আমার মক্কেল মিস্টার রাজ মালহোত্রার বিরুদ্ধে করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং পরিকল্পনা মাফিক করা একটা চক্রান্ত। প্রসিকিউশন যে গল্প মহামান্য আদালতকে শুনিয়েছেন তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই। বিষয়টা সম্পূর্ণ আলাদা, যেটা এখনো অবধি মহামান্য আদালতকে জানানোই হয়নি। ইয়োর অনার, মিস মধুবালা বর্মা হিরোইন হওয়ার একটা রঙিন স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসে তো পড়েছিলেন, কিন্তু এখানে পৌঁছে যখন কঠিন বাস্তবটা উনি দেখলেন, উনি দিশাহারা হয়ে যান। প্রতিদিন বিভিন্ন প্রডিউসার, ডিরেক্টরদের অফিসে ঘুরে ঘুরে উনি আশা ছেড়ে দেন। তখন ওনার মাথায় একটা পরিকল্পনা খেলে যায়, আর মিস্টার রাজ মালহোত্রাকে আত্মহত্যার গল্প শুনিয়ে নিজের বাড়িতে আসতে বাধ্য করেন। আর যখন মিস্টার মালহোত্রা ওনার বাড়িতে পৌঁছন, তখন মিস মধু ওনার নোংরা পরিকল্পনা অনুযায়ী প্রথমে মিস্টার রাজ মালহোত্রাকে নিজের রূপ এবং যৌবনের জালে ফাঁসাবার চেষ্টা করেন, এবং এই পরিকল্পনায় সফল না হয়ে উনি মিস্টার মালহোত্রার উপর ধর্ষণ এবং প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ আনেন। আই অবজেক্ট মাই লর্ড, এটা পুরোপুরি মিথ্যে কথা। মিস মধুবালা বর্মা রাজ মালহোত্রার উপর মিথ্যে অভিযোগ কেন করবে, আর এটাতে ওনার লাভ কি হবে? ইয়োর অনার, আমার বিজ্ঞ বন্ধু বলতে চাইছেন যে মিস মধু মিস্টার রাজ মালহোত্রার বিরুদ্ধে অভিযোগ এনে কি লাভ পাবেন। আমি মহামান্য আদালতকে এটাই জানাতে চাই যে এই লাভের অঙ্কটাই এই ঘটনার সূত্রপাত। মিস মধু খুব ভালো করে জানতেন যে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বিখ্যাত ডিরেক্টরের সাথে যদি ওনার নাম জড়িয়ে যায় তাহলে মিডিয়ার পুরো অ্যাটেনশন উনি পেয়ে যাবেন, এবং তা পেয়েও ছিলেন। এবং এ তো সত্যি যে মানুষটার সেরকম কোনো পরিচিতিই ছিল না, একদম হঠাৎ করেই লাইমলাইটে চলে এলেন। ইয়োর অনার, আজ পুরো দেশ মিস মধুকে বাই নেম বাই ফেস খুব ভালো মতো চিনে গেছে। মাই লর্ড, আদালতে পূর্ণ জনসমক্ষে একটি মেয়ের সরলতা এবং ডিগনিটিকে হানি করার চেষ্টা করা হচ্ছে। ভালো হয় যদি ডিফেন্স তার কথাগুলো ভদ্রভাবে পেশ করে। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, এই কেসটাকে শুধুমাত্র একটি মহিলার ডিগনিটির সাথে জড়িয়ে অন্য একটা রূপ দেওয়া হচ্ছে, যেখানে মামলাটা আসলে একজন সম্মানীয়, খ্যাতিসম্পন্ন ব্যক্তির ভবিষ্যতের সাথে জড়িত, মিস্টার রাজ মালহোত্রা, যিনি তার ছোট্ট ক্যারিয়ারে অনেক বড় বড় সাফল্য পেয়েছেন। উনি এই দেশের অনেক বড় বড় অভিনেত্রীর সঙ্গে কাজও করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ এরকম অভিযোগ আনেননি। প্রসিকিউশন বলছেন যে মিস্টার রাজ মালহোত্রা মিস মধুর বাড়িতে গিয়েছিলেন। আমি মহামান্য আদালতকে এটা জানাতে চাই ইয়োর অনার, মিস মধু মিস্টার রাজকে নিজেই ওনার বাড়ির ঠিকানা দিয়েছিলেন। মিস মধু বলেছেন যে সেই দিনই মিস্টার রাজ ওনার বাড়িতে ওনাকে ধর্ষণ করেন। তাহলে মিস মধু সেই দিনই পুলিশকে কেন সেই অভিযোগ জানাননি? শুধু তাই নয় ইয়োর অনার, মিস মধু তো এই অভিযোগ এনেছেন যে মিস্টার রাজ নাকি ওনাকে 21 বার ধর্ষণ করেছেন। সেটা কি সম্ভব? ইয়েস মাই লর্ড, এই সব কিছু ফিল্মে চান্স, পরে বিয়ে এবং খুন করার হুমকি দিয়ে করা হয়েছে। এরকম কিছুই ঘটেনি, কিন্তু তাও যদি কিছুক্ষণের জন্য এটাকে সত্যি মনে করি, তাহলে আমি এটা জানতে চাইবো যে মিস মধু এরকম একজন মানুষকে বিয়ে করতে রাজি কি করে হয়েছিলেন, যিনি ওনাকে শোষণ করতেন, ওনাকে হুমকি দিতেন। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে মিস্টার রাজ মালহোত্রা মিস মধুর সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে লিপ্ত হননি, বরং মিস মধুই এমন পরিস্থিতি তৈরি করেন এবং প্রমাণ জোগাড় করেন, আর নিজের লাভের কথা ভেবে আমার মক্কেল মিস্টার রাজ মালহোত্রার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ আনেন।
ইয়োর অনার, একজন ফিল্ম মেকার কোটি কোটি টাকা লাগিয়ে একটা ফিল্ম তৈরি করেন, যেটা তার কয়েক বছরের পরিশ্রমের ফসল। তাহলে সেই কষ্টের টাকা কি সে তার নিজের বিলাসিতার জন্য বাজি ধরতে পারেন? তার কি প্রয়োজন পড়েছে একজন মহিলাকে হিরোইন বানিয়ে তার শরীর ভোগ করার, যখন কিনা আজ এই ধরনের সুবিধা অল্প টাকা ব্যয় করেই ভোগ করা যায়? তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ যে এই মিথ্যা চক্রান্ত করে আনা এই অভিযোগ থেকে আমার মক্কেল মিস্টার রাজ মালহোত্রাকে নিষ্কৃতি দেওয়া হোক। দ্যাটস অল, ইয়োর অনার। সমস্ত বক্তব্য শোনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি রাজ মালহোত্রাকে 20,000 টাকা পার্সোনাল বন্ড জমা দেওয়ার পর জামিন দেওয়া হবে। কিন্তু মিস্টার রাজ মালহোত্রা আদালতের অনুমতি ব্যতীত এই শহর থেকে বাইরে যেতে পারবে না। Now the court is adjourned. Congratulations. Congratulations, my son. Thank you very much, উকিল বাবু। Thank you very much. আপনি দারুণ লড়েছেন কেসটা। যদি আমার বিশ্বাস সত্যি হয়ে থাকে তাহলে আমার স্বামী একদিন বেল পাবেই। আমার গর্ব ছিল তোমার বন্ধুত্বের ওপর, আর এই বন্ধুত্বের ওপর আমার এখন লজ্জা হচ্ছে। আজ তো মনে হচ্ছে আমার অস্তিত্বই শেষ হয়ে গেছে। আমি কি সেই মধু যে এই শহরে আসার আগে ছিল? না, আমি সেই নই। কোথায় সেই মধু? কোথায় সেই মধু?